নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7-এর অঙ্ক বইয়ে যদি তোমরা নিজে করি 4.6 অথবা পেজ নাম্বার 57 বার করো, তাহলে ওই পেজে তোমাদের কিছু অঙ্ক দেওয়া আছে। 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক দেওয়া আছে। আজকের এই টিউটোরিয়ালে এই 4টে অঙ্ক কীভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব। এর আগে তোমাদের আমি কষে দেখি 4.6-এর আগের যে অধ্যায়টি ছিল, ওই অধ্যায়ে তোমাদের কিছু সংখ্যার গুণ বা যোগ বিয়োগের সঙ্গে সঙ্গে তোমাদের সেখানে একটা নতুন বিষয় শেখার ছিল, সেটা হচ্ছে চিহ্নের গুণ, তাই না? তো এই যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা কিন্তু মিডিলে গুণ গুণ দেওয়া আছে। গুণ তো শিখবো, গুণ শেখার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এর আগের পার্টে আমি কয়েকটি ক্লাস আপডেট দিয়েছি, সেখানে কিন্তু আমাদের চিহ্নের গুণ শিখতে হয়েছিল। তোমরা গুণ করো, যোগ বিয়োগ করো কিংবা ভাগই করো, তোমাদের এই যে চিহ্নের যে গুণ, এটা মাস্ট ইম্পর্টেন্স। আমি বারবার বলে আসছি, তোমাদের বীজগণিতের যে ধাপ এই অধ্যায় থেকে কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছে। কেউ একটু ঢিলামো দিতে পারবে না, একদম স্ট্রং থাকতে হবে এখান থেকেই, নাহলে কিন্তু অনেক ঝামেলাতে পড়বা তোমরা ইন ফিউচারে। যাই হোক, এই গুণগুলি করার আগে আমরা একটু জেনে নেই, একটু আমাদের জানতে হবে। কি জানতে হবে? এই যে প্রত্যেকটা বিষয় আমাদের জানতে হবে। প্লাস ইন্টু প্লাস গুণ করলে অ্যাকচুয়ালি প্লাস হয়, প্লাস গুণ মাইনাস গুণ করলে অ্যাকচুয়ালি মাইনাস, এবার মাইনাস গুণ প্লাস করলে অ্যাকচুয়ালি মাইনাস, আর মাইনাস গুণ মাইনাস গুণ করলে আমাদের হয় প্লাস। এই 4টে বিষয় আমাদের জানতেই হবে, না জানলে হবে না। প্রথম যদি 1 নম্বর অঙ্কটা খেয়াল করো, তাহলে দেখো 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা এখানেই করি, দুটো দুটো করে করতে হবে। গুণ যত লম্বায় থাক কোনো অসুবিধা নেই, আমরা গুণ দুটো করেই করব, কারণ গুণ দুটো করেই করতে হবে। এই দুটোর ক্ষেত্রে আমরা প্রথমে চিহ্ন গুণ করব, মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। ওকে, এবার 5 আর 6 যদি গুণ করি হয়ে গেল 30, গুণ চিহ্ন দিব। এবার এই দুটো এবার যদি গুণ করি, কিংবা এই দুটো আমরা গুণ করি তাহলে ভালো হবে, নাহলে আবার এর সাথে গুণ করে বসাতে হবে। তাহলে এই দুটো আমরা যে গুণ ছিল গুণ বসিয়ে দিলাম। এবার এই দুটো আমরা গুণ করি, চিহ্ন গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস। 3 আর 7 যদি গুণ করি 3 7 21। ওকে, পরের লাইনে আমরা যদি করি এই প্লাস কারণ চিহ্ন গুণ করতে হবে, প্লাস প্লাসে হয়ে গেল প্লাস। এবার 21 আর 30 আমাদের গুণ করতে হবে, একদম সোজা। 3 দিয়ে যদি 21 গুণ করি, চাপে তার সাথে একটা জিরো লাগিয়ে দেবো। 3 অক্ষে 3, 3 দুগুণা 6, তাহলে 63। 3 21 হচ্ছে 63, তার সাথে একটা জিরো মানে 630, তার মানে প্লাস 630। 1 নম্বরে অ্যান্সার হয়ে গেছে। এবার যদি আমরা 2 নম্বরে আসি, দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে। প্রথম দুটোর ক্ষেত্রে এই দুটো আমরা গুণ করি, তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। 5 আর 2 গুণ করলে 10 হলো, গুণ চিহ্ন দিয়ে রাখি। এবার এই দুটো গুণ করি, মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস। 8 আর 10 গুণ করলে 8 10 80 হয়ে গেল। আর লাস্ট কত আছে আমাদের? লাস্ট আছে আমাদের -3, তাহলে গুণ দিয়ে -3 আমাদের থাক, কারণ আমাদের দুটো দুটো করে করতে হবে। তো এইবার পরের লাইনে যদি আমরা আসি, এই দুটো গুণ করি, প্লাস প্লাসে প্লাস। 10 আর 80 যদি গুণ করি, 10 80-তে হচ্ছে 800 হয়ে গেল। গুণ -3 ছিল থাক, এবার সোজা হয়ে গেল না? এবার এই মাইনাস, এই প্লাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি, তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাসে মাইনাস। এবার 800-র সাথে 3 গুণ করো, তার মানে 8 আর 3 গুণ করি, 3 8 24, আর কতগুলো জিরো ছিল? দুটা জিরো ছিল, দুটো জিরো আমরা বসিয়ে দিই। তার মানে 2 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে -2400, 2400। এইবার যদি আমরা 3 নম্বর অঙ্কটা আসি, দেখো 3 নম্বর অঙ্কটা একটু পাতাতে হবে, না পাতালে আর হবে না, তাই না? 3 নম্বর অঙ্কটা কি আছে অ্যাকচুয়ালি? 1 2 3 কত আছে? -11 গুণ -12 গুণ -2, তাই না? তাহলে এইখানে যদি আমরা করি, এই দুটো গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস। 11 আর 12 গুণ করতে হবে আমাদের। 11 আর 12 যদি আমরা গুণ করি, 2 একে 2, 2 একে 2, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, তাহলে 2 3 1 132। তাহলে 132 প্লাস 132, তার সাথে আমাদের গুণ হবে -2। ওকে, এইবার প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস। 2 দিয়ে 132 গুণ করো, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 2 একে 2, 264 হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার।
আশা করি 1, 2, 3 এই 3টে অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। সমস্যা তখনই ক্রিয়েট হবে যখন এইগুলা জানবে না, তখনই তোমাদের সমস্যা তৈরি হবে। এগুলো মাস্ট তোমাদের জানতে হবে। এইবার আসি আমরা লাস্ট 4 নাম্বার যে অঙ্কটি আছে, এই অঙ্কটি দেখো। দুটো করে করব, এই মাইনাস গুণ করলে প্লাস। 11 আর 9 যদি গুণ করি, 9 11 99 হয়ে গেল। গুণ দিয়ে এবার এই দুটো গুণ করি, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। 5 আর 6 গুণ করলে 5 আর 30 হয়ে গেল। আর লাস্টে পড়ে আছে আমাদের গুণ দিয়ে -3। ওকে, এবার এই দুটো গুণ করি, প্লাস প্লাসে প্লাস। 99 আর 30 যদি গুণ করি, তার মানে 99 সাথে 3 গুণ করে একটা শূন্য দিব। 3 নং 27 এর 7 হাতে আমার 2, 3 নং 27 আর 2 28 29, আরেকটা 0 হয়ে গেল। আরেকটা আমাদের সাথে গুণ হবে -3। দেখো 3 নং 27 এর 7 হাতে আমার 2, 3 নং 27 28 29, আরেকটা 0, আর এখানে -3 আছে। হয়ে গেল আবার দুটো। তাহলে এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস। এবার 2970 এর সাথে 3 গুণ করব, 3 0 0, 3 7 21 এর 1 হাতে আমার 2, 3 নং 27 আর 2 29 আর 9 হাতে আমার 2, 3 দুগুণা 6 আর 2 8। তাহলে 8910 মাইনাস 8910, এই হচ্ছে তোমাদের 4 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমাদের নিজে করি 4.6 বা পেজ নাম্বার 57 নিয়ে বা এই গুণ অঙ্ক নিয়ে তোমাদের কারো সমস্যা নেই। যদি তোমরা প্রথম থেকে আমার ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে দেখে থাকো এবং এই চিহ্ন সম্বন্ধে যদি তোমরা একটু বুঝে থাকো, কোনো সমস্যা নেই। তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো নিজেদের থেকে। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি।